হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব শিক্ষা দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে 18 থেকে 35 বছর পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য এবং এখানে এসসি এসটি ওবিসি সবাই কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছ এবং যেখানে বলে কি শুরুতেই তোমরা 36,000 প্লাস বেতন পেয়ে যাবে। যেখানে এসসি এসটি পিডাব্লিউডি ফিমেল এরা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগবে না। এবং যেখানে 11ই এপ্রিল 2024 পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য এবং এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে খুব ভালো মানের বেতনে খুব ভালো ভ্যাকেন্সিতে এবং গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। আজকে অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে চাকরি পাওয়া পর্যন্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে, অর্থাৎ সিলেকশন প্রসেস কী রয়েছে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, পরীক্ষা কবে হতে পারে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো তাই পুরোপুরি ভিডিওটি দেখো এবং পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে কিছু কিছু পোস্ট রয়েছে গ্রুপ এ অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, কিছু কিছু পোস্ট গ্রুপ বি অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কিছু কিছু এখানে গ্রুপ সি ক্যাটাগরিতেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেখানে উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, যেখানে তোমরা বেতন পেয়ে যাবে লেভেল 10-এর। এটি অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে, যেখানে সর্বোচ্চ বয়স তোমরা 35 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যেহেতু এটি পুরোপুরি সরকারি চাকরি তো সেক্ষেত্রে এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি সবাই কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি সংখ্যাগুলো কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্টের জন্য টোটাল কিন্তু 18 জনকে নিয়োগ করা হচ্ছে। একই রকমভাবে এখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এখানে দেখতে পাচ্ছ একাডেমিক্সের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে পে লেভেল 10-এ, যেখানে 30 বছর পর্যন্ত সময় পাচ্ছ। আর এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি সবাই এখানে বয়সের ছাড় পেয়ে যাবে, যেখানে 16টি টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কিল এডুকেশনের তরফ থেকে পে লেভেল 10-এ নিয়োগ করা হচ্ছে, যেখানে 30 বছর পর্যন্ত সময় পাচ্ছ এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8টি। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রেনিং এখানে পে লেভেল 10-এ নিয়োগ করা হচ্ছে, যেখানে 22টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং 30 বছর পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। অ্যাকাউন্টস অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে পে লেভেল 10-এ, যেখানে 35 বছর পর্যন্ত সময় পাচ্ছ এবং এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার পে লেভেল 6-এ নিয়োগ করা হচ্ছে, এখানে 17টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং 32 বছর পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। যেখানে জুনিয়র ট্রান্সলেশন অফিসার পোস্টে নিয়োগ, যেখানে 30 বছর পর্যন্ত সময় পাচ্ছ এবং 7টি ভ্যাকেন্সি রয়েছে। অ্যাকাউন্টেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, 30 বছর পর্যন্ত সময় পাচ্ছ এবং 7টি ভ্যাকেন্সি রয়েছে। এবং জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছ 27 বছর পর্যন্ত বয়সের লিমিট এবং 20টি ভ্যাকেন্সি রয়েছে। এবং এই প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি সবাই এখানে কিন্তু সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে এবং এখানে তোমরা পোস্টিং পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এনি অফ দ্য বোর্ড অফিস, অর্থাৎ যে বোর্ড রয়েছে সেই বোর্ডের যে সমস্ত বিভিন্ন লোকেশনে অফিসগুলি রয়েছে সেই সমস্ত অফিসে কিন্তু এই গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা পুরোপুরি পার্মানেন্ট পোস্টে চাকরি পেতে পারো। তো সম্পূর্ণভাবে দেখতে থাকো। আজকে কোয়ালিফিকেশন থেকে শুরু করে সিলেকশন প্রসেস প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ যদি তোমরা প্রথম পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে বলে রাখি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে, অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 35 বছর পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। পরবর্তী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একাডেমিক্সের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে ইন দ্য রিলেভেন্ট সাবজেক্ট অথবা এরিয়া, এবং যেখানে বিএড ডিগ্রি কিন্তু থাকতে হবে এবং নেট অথবা এসএলএড অথবা ইকুইভ্যালেন্ট অথবা ডক্টরেট ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে।
আর ডিজারেবল কোয়ালিফিকেশনে বলা রয়েছে এমএড অথবা এমফিল অথবা ইকুইভ্যালেন্ট এবং কন্ট্রিবিউশন টু দ্য এডুকেশনাল ইনোভেশন কারিকুলার ডিজাইন এবং টেকনোলজি সম্পর্কিত এখানে কিন্তু কন্ট্রিবিউশন এখানে চেয়েছে। এটা হচ্ছে ডিজারেবল কোয়ালিফিকেশন, কিন্তু যদি তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন থাকে তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী এখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এখানে দেখতে পাচ্ছি এসেনশিয়াল কোয়ালিফিকেশনে বলা রয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, তাহলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এখানে 30 বছর পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। পরবর্তী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেখতে পাচ্ছ এখানে ট্রেনিং, এবং এই পোস্টের ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি এবং বিএড থাকতে হচ্ছে, এবং নেট অথবা এসলেট অথবা ইকুইভ্যালেন্ট অথবা ডক্টরেট ডিগ্রি কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 30 বছর পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। পরবর্তী অ্যাকাউন্টস অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে ইকোনমিক্সে অথবা কমার্স অথবা অ্যাকাউন্টস অথবা ফাইন্যান্স অথবা বিজনেস স্টাডিজ অথবা কস্ট অ্যাকাউন্টিংয়ে যদি তোমাদের থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এই কোয়ালিফিকেশন যদি না থাকে তাহলে ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে, এবং যেখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা হচ্ছে যে হ্যাভিং এখানে SAS অথবা JAOC এক্সামিনেশন কন্ডাক্টেড বাই দ্য অ্যাকাউন্ট অথবা অডিট সার্ভিস অথবা ডিপার্টমেন্ট অথবা সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্টের তরফ থেকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অথবা পোস্ট গ্রাজুয়েট কিন্তু ডিগ্রি থাকতে হচ্ছে ইকোনমিক্সে অথবা কমার্স অথবা অ্যাকাউন্টস অথবা ফাইন্যান্স অথবা বিজনেস স্টাডিজ অথবা কস্ট অ্যাকাউন্টিং, তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অথবা যদি তোমাদের MBA করা থাকে অথবা CA করা থাকে অথবা ICWA করা থাকে, তবু কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা যে কোনো একটি থাকলে তোমরা অ্যাকাউন্টস অফিসার পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে BE অথবা BTech ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 32 বছর পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ জুনিয়র ট্রান্সলেশন অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাস্টার্স ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে ইন হিন্দিতে উইথ ইংলিশ এজ এ কম্পালসারি অথবা ইলেকটিভ সাবজেক্ট। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ মাস্টার্স ডিগ্রি ইংলিশে এবং হিন্দি এজ এ ইলেকটিভ সাবজেক্ট অথবা কম্পালসারি সাবজেক্ট, অর্থাৎ ভাইস ভার্সা এখানে কিন্তু হিন্দি এবং ইংলিশ থাকতে হচ্ছে মাস্টার্সে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। পরবর্তী এখানে অ্যাকাউন্টেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে ইকোনমিক্সে অথবা কমার্স অথবা অ্যাকাউন্টস অথবা ফাইন্যান্স অথবা বিজনেস স্টাডিজ অথবা কস্ট অ্যাকাউন্টিং, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে টাইপিং স্পিড থাকতে হবে ইংরেজিতে 35 ওয়ার্ড পার মিনিট অথবা হিন্দিতে 30 ওয়ার্ড পার মিনিট, এখানে কিন্তু অন কম্পিউটারে স্পিড থাকতে হবে, যেখানে 30 বছর পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেই পোস্টের নাম হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট। এই পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক কিন্তু পাস হতে হবে, এবং এখানে দেখো বলা হচ্ছে ওয়ান অফ দ্য সাবজেক্ট এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকে থাকতে হবে, যে কোনো একটি সাবজেক্ট কিন্তু উচ্চ মাধ্যমিকে থাকতে হবে। যেমন দেখতে পাচ্ছি অ্যাকাউন্টেন্সি অথবা বিজনেস স্টাডিজ অথবা ইকোনমিক্স অথবা কমার্স অথবা এন্টারপ্রেনিউরশিপ অথবা ফাইন্যান্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ট্যাক্সেশন কস্ট অ্যাকাউন্টিং, এই যে সমস্ত সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টগুলো যে কোনো একটি সাবজেক্ট কিন্তু উচ্চ মাধ্যমিকে থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে টাইপিং স্পিড বলা রয়েছে ইংলিশে 35 ওয়ার্ড পার মিনিট অথবা হিন্দিতে 30 ওয়ার্ড পার মিনিট, এখানে কিন্তু টাইপিং স্পিড থাকতে হচ্ছে, যেখানে 27 বছর পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছি SC/STদের ক্ষেত্রে 5 বছরের ছাড়, OBCদের ক্ষেত্রে এখানে 3 বছর, আর PWD জেনারেল ক্যাটাগরিতে 10 বছর, PWD OBC ক্যাটাগরিতে এখানে 13 বছর, এবং PWD SC/ST ক্যাটাগরিতে এখানে কিন্তু 15 বছরের তোমরা ছাড় পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে বলে রাখি, যদি তুমি SC/ST PWD এক্স সার্ভিসম্যান অথবা যে কোনো ক্যাটাগরির মেয়ে হয়ে থাকো অথবা CBSEর এমপ্লয়ি হয়ে থাকো, তো সেক্ষেত্রে কোনো টাকা এখানে কিন্তু লাগছে না। আর যদি তোমরা জেনারেল অথবা OBC অথবা EWS হয়ে থাকো, তো সেক্ষেত্রে এখানে গ্রুপ A পোস্টের ক্ষেত্রে এখানে 1500 টাকা, আর গ্রুপ B এবং C পোস্টের ক্ষেত্রে তোমাদেরকে 800 টাকা পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশনের জন্য। তো কারা কারা কোন কোন ক্যাটাগরিতে কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেই অনুযায়ী এখানে কিন্তু ফি পেমেন্ট করতে হচ্ছে।
এখানে দেখো সিলেকশন প্রসেসের মধ্যে বলে রাখি, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সিলেকশন প্রসেস রয়েছে। কিছু কিছু পোস্টের ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং তারপরে হবে মেন পরীক্ষা। আবার কিছু কিছু পোস্টের ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাওয়ার পরে সরাসরি কিন্তু স্কিল টেস্ট হবে। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করছো সেই পোস্ট ওয়াইজ এখানে কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে। যেমন দেখতে পাচ্ছ জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের ক্ষেত্রে প্রথমেই এমসিকিউ টাইপের কিন্তু ওএমআর বেসড পরীক্ষা হচ্ছে, এবং তারপরে এখানে দেখতে পাচ্ছ পরবর্তী যে ধাপ রয়েছে, পরবর্তী ধাপের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ পার্ট 1 পার্ট 2 এরকমভাবে কিন্তু পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেই পোস্ট ওয়াইজ এখানে কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে। তো সেক্ষেত্রে এই যে সিলেবাস বা সিলেকশন প্রসেস রয়েছে তার যে পিডিএফ রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডিটেলে চেক করতে পারবে কারা কারা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেই পোস্ট ওয়াইজ কিন্তু এই সমস্ত যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো ক্লিয়ার করতে হবে, বা যে সমস্ত সাবজেক্টের পরীক্ষা হচ্ছে সেই সাবজেক্টগুলো খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন নিতে হবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। এভাবেই তোমাকে কিন্তু নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে এবং গুরুত্বপূর্ণ পোস্টে, এবং এখানে চাইলে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি সিবিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং এটি হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এবং যেখানে দেখো বলা হচ্ছে রিক্রুটমেন্ট 2024 ফর ভেরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট গ্রুপ এ, গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি, অর্থাৎ মূল্যবান পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং এগুলো প্রত্যেকটি হচ্ছে সম্পূর্ণ সরকারি এবং পুরোপুরি পার্মানেন্ট পোস্ট রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনে বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন করার যে প্রসেস রয়েছে, যেখানে কিন্তু তোমাদেরকে প্রথমেই রেজিস্ট্রেশন করতে হচ্ছে, এবং তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে, এবং তারপরে ফি পেমেন্ট করে ফাইনালি কিন্তু সাবমিট করতে হবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেই ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ যারা যারা যে সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে। যদি তুমি এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান অথবা যে কোনো ক্যাটাগরির মেয়ে হয়ে থাকো অথবা সিবিএসসি এমপ্লয়ি হয়ে থাকো, তো সেক্ষেত্রে এখানে কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং অ্যাকাউন্টস অফিসার এই সমস্ত পোস্টের ক্ষেত্রে 1500 টাকা, আর বাকি প্রত্যেকটি পোস্টের জন্য 800 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। তো তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো এবং কোন ক্যাটাগরি ওয়াইজ সেই অনুযায়ী তোমাকে কিন্তু ফি পেমেন্ট করে ফাইনালি সাবমিট করতে হবে। তো অ্যাপ্লিকেশন খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করে দাও। 11ই এপ্রিল 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। আর যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।